এই সমস্ত ফটকা নারীদের কাছ থেকে পুরুষ ভাইয়েরা যারা আছেন এরা দূরে থাকবেন। এরা এই দুনিয়াটাকে জান্নাত ভাবছে আর জান্নাতটারে ভাবছে জাহান্নাম। এই পৃথিবীটাই কিন্তু শেষ জীবন না মানুষের জন্য। মানুষ এখান থেকে শুরু করে এরকমভাবে যদি জীবনযাপন করতে থাকে, এই যে দেখুন একটা মহিলা মানুষ, নারী, সে সম্মানিত, তার কেন এই এতগুলা মানুষের সামনে ফটোশ্যুট করা লাগে, এরকম করে ওরকম করে বুকটাকে চিত করে কাইট করে দেখায়, গুলু করে। তো এই সমস্ত জীবনযাপন যদি আপনারা করেন তাহলে আখেরে লস খাচ্ছেন। জীবন এখানেই শেষ না। আপনাদের ঘর থেকে যা হবে একটা ডিপজল হয়ে বাড়াবে। আপনি মনে করিয়েন না যে আব্দুর রাজ্জাকের মতো হবে, আজহারের মতো হবে, আবদুল্লার মতো হবে। এই সমস্ত কল্পনা করিয়েন না। মা আয়সার মতো আপনাদের ঘর থেকে মেয়ে হবে। আপনি যেরকম সেরকমই হবে। জাহান্নামের খড়ি নিজেকে বানায়েন না দয়া করে। কুল্লুন নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ছোট থেকে বড় পর্যন্ত, একটা পিঁপড়া পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর একটা যত বড় প্রাণী হোক সেও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরকমভাবে যদি জীবনযাপন করতে থাকেন, আখেরে মনে করেন যে ব্যক্তি নিজেরই লস। সম্মানিত নারী, সম্মানিত বোনেরা আমার, আপনারা যদি এরকম করে জীবনযাপন করেন, আখেরে কারো লস হবে না, ব্যক্তি নিজের আপনাদেরই লস হবে। আপনারা নারী, জান্নাতি নারী, আপনারা সম্মানিত মহিলা, আপনারা কেন এইভাবে জীবনযাপন করবেন? এখনও সময় আছে। সঠিক পথে যদি ফিরে আসেন, জীবনযাপন করেন এখনও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি ফিরে আসেন, তাহলে আসলে মনে হয় যে সঠিক পথে থাকলে জান্নাতে যাওয়ার জন্য এখনও চেষ্টা করলে আমার মনে হয় জান্নাতে যাওয়া যাবে। আখেরে না হলে আপনি তো লস খাবেনই, আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে দেখে লস খাবে। অতএব সুতরাং ফিরে আসুন এখনও আপনার পথে, আপনি গন্তব্যে, আপনার যেটা ধর্ম সেই অনুযায়ী আপনি আমল করার চেষ্টা করুন। ইনশাল্লাহ আখেরে লাভ হবে। আপনি অন্তত বলতে পারবেন যে আমি আমল করছিলাম আমার ধর্ম অনুযায়ী। অতএব যদি সঠিক পথে থাকেন, আখেরে আমাদের সবার জন্য ফায়দা হবে। আপনি যদি ভালো কাজ করেন, আপনার পার্শ্ববর্তী ব্যক্তি ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হবে আপনার কাছ থেকে। সুতরাং বি কেয়ারফুল।